সরকারের ভিতরে থাকা আরেক সরকারের কারণেই মূলত আওয়ামী লীগ এই যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই যে দুঃসাহস দেখাচ্ছে, মিটিং মিছিল করে পরিস্থিতি উত্তপ্ত করার যে চেষ্টা করছে, এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে সরকারের ভিতরে থাকা ঘাপটি মেরে আরেকটা সরকার। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই সরকারের ভিতরে আরেকটা সরকার কেমনে থাকে? দেখেন, আমরা বাহ্যিকভাবে মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার দেশ চালাচ্ছেন। এটা বাহ্যিকভাবে খালি চোখে আমরা যেটা দেখছি সেটা, কিন্তু বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাতে এই মুহূর্তে কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো ক্ষমতাও নেই, কোনো পাওয়ারও নেই। এই সরকারের ভিতরে আরেকটা সরকার রয়েছে, আরেকটা শ্যাডো গভর্নমেন্ট রয়েছে, যে সরকার দেশকে নিয়ন্ত্রণ করছে, দেশ চালাচ্ছে, এবং তাদের সাথে যোগ সাজস করেই আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা মূলত এই যে ঝটিকা মিছিল করা কিংবা রাজপথে নেমে পরিস্থিতি উত্তপ্ত করা, দেশকে অস্থিতিশীল করার জন্য এই যে নানা রকম অরাজকতা তৈরির পায়তারা, এটা শুধুমাত্র তাদের কারণেই সম্ভব হচ্ছে। এবং এর দায় কোনোভাবেই এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা এড়াতে পারেন না। মোটা দাগে এই দায় বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তাকেই নিতে হবে। দেখেন, এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আজকে অর্ডার দেয় যে থানায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা মিছিল করবে, সেই থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা থানার ওসিরা দেখবেন অ্যালার্ট হয়ে যাবে, আর ওই থানায় মিছিলও হবে না। আজকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দেয় যে জেলায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা মিছিল করবে, ওই জেলার এসপিকে স্ট্যান্ড রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে এবং করতে হবে। তাহলে দেখবেন ওই জেলাতে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কোনো মিছিল হচ্ছে না। কিন্তু এটাকে তারা করতে পেরেছে বা করছে, করে নাই। কেন করে নাই? ওই যে বললাম, এই কারণেই মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল কিংবা আন্দোলন সংগ্রাম গড়ে তোলার একটা চেষ্টা করছে। এর পুরো দায়ভার এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই সরকারের। আজকে যদি এই জাহাঙ্গীর সাহেব অর্ডার করে নির্দেশ দেয় যেখানে এই মিছিল হবে সেই ওসিকে বদলি করে খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হবে, ট্রান্সফার করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে, দেখবেন ঢাকা মহানগরের বা ডিএমপির কোনো থানায় আওয়ামী লীগ, ছাত্রলীগের আর একটা মিছিল বেরোচ্ছে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যেখানেই মিছিল হচ্ছে সেখানেই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের সাথে ওই থানার ওসির একটা কানেকশন আছে। ওই সার্কেলের যিনি সার্কেল এসপি রয়েছেন বা এডিসি ডিসি যারা রয়েছেন, তাদের সাথে একটা যোগ সাজসের মাধ্যমে ছাত্রলীগ যুবলীগ মাঠে নেমেছে বা নামার চেষ্টা করছে, একবারে নিশ্চিত থাকেন। কিন্তু কোনো এক অজানা কারণে এই বিষয়গুলো আসলে সরকার জেনে বুঝে আওয়ামী লীগকে পুনর্বাসনের এই প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করছেন কিনা, এটা কিন্তু বড় একটি প্রশ্নের বিষয়। তা না হলে আপনারা খেয়াল করে দেখেন, 2 মাস আগে আওয়ামী লীগের মিছিল হয়েছে, 2 মাস আগে আওয়ামী লীগের ছাত্রলীগের মিছিলে ছিল 10 জন, আর 2 মাস পরে আজকে ছাত্রলীগ যুবলীগের এক একটা মিছিলে প্রায় 400-500 মতো মানুষ উপস্থিত। এটা কিন্তু ছোটখাটো ভাবে এই জিনিসটাকে দেখার কোনো সুযোগ নেই। যেখানে 1 মাস আগে ছিল 10 জন 15 জনের মিছিল, সেখানে 1-1.5 মাস পরে আজকে হঠাৎ করে তাদের মিছিলের সংখ্যা হয়ে গেছে 500। তার মানে আপনি ডিপলি চিন্তা করেন আগামী 1 মাস পরে এই মিছিলের সংখ্যাটা কি পরিমাণ দাঁড়াবে। ক্যান ইউ ইমাজিন? তো সেই জায়গা থেকে আসলে সরকার এবং সরকারের দায়িত্বশীল যারা উপদেষ্টা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান রয়েছেন, এরা আসলে কি চায় এটা যদি আমরা এখনো বুঝতে না পারি তাহলে ভাই বলার কিছু নাই। কি আর বলবো? এটা কি আপনারা এখনো বুঝতে আপনাদের বাকি থাকার কথা বলেন? বাকি থাকার কথা না, পানির মতো পরিষ্কার যে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে সরকার, ছাত্রলীগ যুবলীগকে স্পেস দিয়ে মাঠে নামাচ্ছে। এটা না বোঝার কোনো কারণ আমি দেখি না, একবারই ক্লিয়ার। তো সেই জায়গা থেকে আসলে আমাদেরকে এখন থেকে সোচ্চার হতে হবে, রাজনৈতিক দলগুলোকেও সিদ্ধান্ত নিতে হবে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন ব্যক্তি হুন্ডা নিয়ে যাচ্ছেন আর পাশেই ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার চেষ্টা করছেন। ওই ব্যক্তি একাই হুন্ডা থামিয়ে সবগুলো দৌড়ানি দিচ্ছে। কালকেও দেখলাম ওই মতিঝিল এরিয়ায় জনতা কয়েকটাকে ধরে গণধোলাই দিয়েছে। কে
কি বললো ডাজেন্ট ম্যাটার, মব বলুক আর অমুক বলুক, ভাই আওয়ামী লীগ ফিরে আসলে ওই যারা আজকে সুশীলগিরি করছে ফেসবুকে তার কিছুই হবে না, তারা আরামে থাকবে, পিঠের চামড়া যাবে আমাদের। তো ওদের এইসব ভাওতাবাজি মব টব এগুলোর দিকে খেয়াল করার সুযোগ নেই আমাদের। আজকে যদি আওয়ামী লীগ ফিরে আসে এই জাহাঙ্গীর সাহেবের কি হবে? ও তো প্ল্যানে করে বিদেশে চলে যাবে। এই উপদেষ্টারা অনেকেই বিদেশে গিয়ে আরামায়েসে থাকবে। যেমন আজকে আওয়ামী লীগের বড় বড় নেতাদের কোনো সমস্যা হচ্ছে, সবাই বিদেশে আরামায়েসে আছে না? পিঠের ছাল কাঁধে যাচ্ছে ওই আওয়ামী কর্মীদের। তো সুতরাং ভবিষ্যতে এরকম হবে। তো সেই জায়গা থেকে আমি এই জন্যই বলছি এদের আর ন্যূনতম স্পেস দেওয়ার সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনী না পারলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, জনগণকে দায়িত্ব নিতে হবে। বিপদ আমাদের, তাদের বিপদ নেই। এই জন্য এই কথাগুলো বলা। যাই হোক, আগামীকাল বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের সভাপতির উপরে যে নারকীয় হামলা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী, এই হামলাকারীদের বিচারের দাবিতে আগামীকাল বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি। দল মত নির্বিশেষে আগামীকালকে বিক্ষোভে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করি, আমরা সম্মিলিতভাবে আওয়াজ তুলি। কেউই কিন্তু আমরা নিরাপদ না। আজকে বিপিনুর, কালকে আপনি, পরশুদিন আরেকজন। সুতরাং প্রত্যেকেই আমরা বিপদের মধ্যে আছি, ঝুঁকির মধ্যে আছি। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।